এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ইসলামপুরের দিকে। শিশু বদলের অভিযোগে উত্তপ্ত ইসলামপুর। শিশু বদলের অভিযোগ উত্তপ্ত ইসলামপুরের নার্সিং হোমের বাইরে উত্তেজনা। দেখছেন সেই ছবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। লাঠি তারা পুলিশের। শিশু বদলের অভিযোগ উত্তপ্ত ইসলামপুর। ঠিক কি অভিযোগ উঠছে শিশুর পরিবারের তরফ থেকে, কি বলা হচ্ছে একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, ঠিক কি অভিযোগ উঠছে? তোমাকে জানিয়ে রাখি যে শুক্রবার গতকালকে বগলিগঞ্জ এলাকার এক বাসিন্দা আরজিনা খাতুন তাকে প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুরে যে রামগঞ্জ এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। এরপরে রাতেই তার প্রসব করানো হয় এবং ওটিতে ঢোকানোর পরে কিন্তু তার এক কন্যা সন্তান হয় এবং সেই কন্যা সন্তান পরিবারের সদস্যকে দেখানো হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয়। এরপরে 10 মিনিট পরে আবার সেই কন্যা সন্তানকে ভিতরে নিয়ে চলে যায় নার্সিং স্টাফরা এবং কিছুক্ষণ পর অর্থাৎ 30 মিনিট পর কিন্তু সেই পরিবারের সদস্যকে এসে বলা হচ্ছে যে আপনাদের কন্যা সন্তান নয়, পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই নিয়ে কিন্তু একবারে অভিযোগ তুলেছেন যে শিশু বদলের অভিযোগ তুলে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যরা এবং এই ঘটনা নিয়ে কিন্তু নার্সিংহোম চত্বরে কিন্তু উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানা রামগঞ্জ ফাঁড়ি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরিস্থিতি অনেকটা উত্তপ্ত থাকাতে কিন্তু লাঠি উঁচু করে তাড়া করতে হয় পুলিশকে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে পরিবারের সদস্যদের দাবি যে ডিএনএ টেস্ট করে শিশু যে তাদেরকে দেওয়া হোক এমনটা কিন্তু দাবি দিচ্ছে পরিবারের সদস্যরা। কিন্তু নার্সিং হোমের যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু এই অভিযোগ ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে এমনটা কিন্তু তিনি দাবি করেছেন। ধন্যবাদ চঞ্চল। এখানে সিজারের পর বাচ্চা এনে দেয় হাতে, মেয়ে হয়েছে আপনার, আধা ঘন্টা পর এসে বলে যে আপনার ছেলে হয়েছে। এখানে কি বাচ্চা বিক্রি হয়? কি মনে হচ্ছে আপনাকে যে মেয়ে হয়েছিল সেটাকে দেখাইছিল আপনাদের? ফটো আছে। আচ্ছা, কি মনে হচ্ছে বাচ্চা বিক্রি হয়? সিটি হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে যে আমরা দেখতেছি, না হলে ডিএনএ টেস্ট হবে। ডিএনএ টেস্টের পর বাচ্চা যেটা হবে সেটা আমাদের নিতে রাজি আছি আমরা। প্রথম বাচ্চা যার হয়েছে রেনা, ওর মেয়ে হয়েছে, পরে মর্জিনা ওর ছেলে হয়েছে। মানে পেশেন্ট পার্টি বলছে দেখাতে ভুল হয়েছে, দেখাতে ওরা ভুল করেছে। আচ্ছা, ওটি পরে ওরা দেখায়, ওটি মানে ওই মাসি দেখাতে গেছে, ওদের মানে বলতে ভুল করেছে। আচ্ছা, সেইটুকু আর কিছু। আর মুর্শিদাবাদের ইসলামপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ তৃণমূল যুব নেতাকে পুলিশের চর। জেলা তৃণমূল যুব সভাপতিকে পুলিশের চর। মুর্শিদাবাদের ইসলামপুরের ঘটনা, আর ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আপনি মারছেন কেন? আপনি অন্যায় করছেন। এখন আমি সাধারণ ছেলেও যদি হতো আমার জায়গায় সেই জায়গায় হাত তুলবেন আপনি হাত তুলবেন একটা পাবলিককে। আপনি কেন কলার ধরলেন? পুলিশ মারছেন কেন? আপনি মারছেন কেন? আপনি অন্যায় করছেন। তৃণমূল যুব নেতাকে সপাটে পুলিশের চর। জেলা তৃণমূল যুব সভাপতিকে চর। কিন্তু কেন চর মারলো পুলিশ? ঠিক কি ঘটনা ঘটেছিল? প্রণব আমাদের প্রতিনিধি রয়েছে। প্রণব, ঠিক কি কারণে চর মারলেন এই পুলিশ কর্তা এবং জানতে চাইবো যে ঠিক কি ঘটেছিল? দেখো, গতকাল রাত্রিবেলাতে এই তৃণমূলের যুব সভাপতি, জেলার যুব সভাপতি আসিফ আহমেদ যখন বাড়ি ফিরছিল সেই সময় নেতাজি ইসলামপুরের যে নেতাজি স্ট্যাচু রয়েছে সেখানে গাড়ি দাঁড় করিয়ে সে ফল কিনতে যাচ্ছিল, তার ড্রাইভারকে পাঠিয়েছিল। সেই সময় ইসলামপুর থানার পুলিশ এসে গাড়িটিকে সাইড করার জন্য বলে, কিন্তু সে বলে যে 5 মিনিটের মধ্যে ফল কিনে সে বেরিয়ে যাবে এবং যেহেতু ড্রাইভার নেই সেই কারণে তার পক্ষে এখনই সরানো সম্ভব নেই। এই নিয়ে কথা কাটাকাটি হয়। তারপরে কিন্তু কথা কাটাকাটি হতে হতে ওই পুলিশ অফিসারের সঙ্গে তারা হাতাহাতি শুরু হয়ে যায় এবং সেই সময় তাকে এক থাপ্পড় মারে পোকাতেই। তারপরে কিন্তু এলাকায় যথেষ্ট ভাবে চাঞ্চল্য ছড়িয়ে পরে তখন পুলিশ সুপারকে তাকে ফোন করে সমস্ত ঘটনার কথা জানে এবং তারই নির্দেশে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এই আসিফ আহমেদের অভিযোগ যে মদ্যপ অবস্থায় ওই পুলিশ অফিসার ছিলেন বিপ্লব কর্মকার এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সেই দাবি কিন্তু জানিয়েছে এবং পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে ইসলামপুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন?
তারপরে উনি আরেকবার আমার গায়ে হাত তোলেন, সেটা পাবলিক সবাই দেখেছে। একজন অফিসার, একটা সিনসিয়ার এবং সে ডিউটিতে রয়েছে, অন ডিউটি অফিসার, সে মদ্যপ অবস্থায় ডিউটি করছে, এর থেকে লজ্জার কি আছে? উনার বিরুদ্ধে আমি এসপি সাহেবকেও বলেছি, ইসলামপুর থানা ওসি সাহেবকেও বলেছি অ্যাকশন নেওয়ার জন্য। কেননা এইরকম মদ্যপ যদি রাস্তায় ঘুরে বেড়ায় রাত্রিবেলায়, এ তো সাধারণ মানুষের কাছে একটা ভীতির। সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালী নদীর ওপর কংক্রিটের ব্রিজ ভেঙে গেল। আর ভাঙা ব্রিজে চরম সমস্যায় 40 থেকে 45টি গ্রামের মানুষজন। ব্রিজের স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার সাধারণের। কি বলছেন এলাকার বাসিন্দারা, সাধারণ মানুষ, গ্রামবাসীরা কি বলছেন শোনাবো। ঘটনা যা ঘটেছে, অতিবৃষ্টির কারণে এই ব্রিজের তলে একটি সোর্স তৈরি হয়। এই সোর্স তৈরি হওয়ার জন্য জলটা ব্রিজের মানে একবারে তল দিয়ে যায়, দিয়ে তার জন্য ব্রিজটা বসে যায়। সাধারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে। এখন আমরা চাই যেন প্রশাসন উদ্যোগ নিয়ে এইটি দ্রুত মানুষের যাতায়াতের উপযোগী এবং এটা নতুন সংস্করণ যদি করে দেয়, তাহলে সাধারণ মানুষের খুবই উপকার হবে। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। সরাসরি চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, গ্রামের বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছেন যে অতিবৃষ্টির কারণেই কংক্রিটের ব্রিজ ভেঙে গেল। কংক্রিটের ব্রিজ ভেঙে গেল, প্রশাসন কি বলছে? এইভাবে 40 থেকে 45টি গ্রামের মানুষরা তারা যাতায়াত করবেন কিভাবে? জীবনের ঝুঁকি নিয়ে তাহলে তো পারাপার হতে হবে তাদের। একেবারে জুনেলা, দেখো জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু পারাপার করছে এই 40 থেকে 45টি গ্রামের মানুষজন। তারা জানাচ্ছেন 1996 সালে এই ব্রিজ তৈরি হয়েছিল, অর্থাৎ এই 28-29 বছরের মধ্যেই কিভাবে ব্রিজ ভেঙে পড়লো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ব্রিজের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব কি পরিস্থিতি হয়ে রয়েছে। একেবারেই শালী নদীর ওপর যে কংক্রিটের ব্রিজ, সেই কংক্রিটের ব্রিজ কিন্তু ভেঙে পড়লো জলের তোরে। পাশাপাশি এলাকার মানুষ আরো একটা অভিযোগ করছে যে এই নদী থেকে একাধিকবার বালি উত্তোলন করা হতো, যে কারণেই কিন্তু যে ব্রিজের নিচের অংশ রয়েছে তা ধসে যায়, যার ফলেই কিন্তু এই বিপত্তি। এখন সমস্যায় পড়েছে 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 40 থেকে 45টি গ্রামের মানুষজন। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু পারাপার করছে তারা। স্কুল কলেজ রয়েছে, এলাকার কৃষকরা রয়েছে, তাদের উৎপাদিত সবজি বাজার নিয়ে যায়, মুমূর্ষ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয় বিষ্ণুপুর, বাঁকুড়া। এই মতো পরিস্থিতিতে তারা দাবি জানাচ্ছে সরকার যাতে অতি দ্রুততার সাথে এই ব্রিজ মেরামত করে এবং তাদের সমস্যার সমাধান করে এবং প্রতিনিয়ত যাতে এই ব্রিজের স্বাস্থ্য পরিষেবার দিকে নজর রাখে, এমনটাই কিন্তু দাবি করছে এলাকার মানুষজন। জোনেলা, বেশ, ধন্যবাদ দেবব্রত। চললাম